জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বাবিংশ খণ্ড। বলা, শোনা ও ধরিয়া রাখা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কথা তো অনেক দিন ধরেই বলে যাচ্ছি, কিন্তু আপনারা কথাগুলি সত্য সত্য শুনতে পাচ্ছেন তো? কানের ভিতর দিয়ে কথা যদি প্রাণে না প্রবেশ করে, তবে সে কথা শোনার জন্য ভিড় করায় লাভ কি? বক্তা অযোগ্য, সুতরাং সে আশা করে না যে কানের ভিতর দিয়ে তার কথা মরমে মরমে সত্য সত্যই প্রবেশ করবে। কিন্তু শ্রোতারও ধরে রাখবার ক্ষমতার প্রয়োজন। কথা বরং কমই হলো, কিন্তু কথাগুলি কেউ অন্তরের অন্তরে ধরে রাখল কি? বলা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। শোনাও সহজ, কিন্তু ওই ধরে রাখাটাই বিপজ্জনক দায়িত্ব। প্রাচীন ঋষিরা জেনেছিলেন যে ব্রহ্মচর্য ধরে রাখবার ক্ষমতা দেয়, তাই তাঁরা ব্রহ্মচর্যকে সকল তপস্যার মূল দেশে স্থাপন করেছিলেন। সেই ঋষিদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে, সেই ঋষিদের আদেশ আমাদের প্রতিপালন করতে হবে। ব্রহ্মচর্যে মহতী শক্তিকে তাঁরা নিজ নিজ জীবনে প্রত্যক্ষ করে তবেই না উপদেশ দিয়েছিলেন। বিদ্যার্থং ব্রহ্মচারী সৎ বিদ্যাত, যদি হতে চাও ব্রহ্মচর্য পালন করো। পরাবিদ্যা ও অপরাবিদ্যা, এই হচ্ছে উভয় বিদ্যার কথাই এখানে বলা হচ্ছে। ব্রহ্মচর্যকে জীবনের মূল ভিত্তি করে নিয়ে পুরুষাকার প্রভাবে ভাবী জীবনের বিশাল হর্ম নির্মাণে প্রবৃত্ত হও, এই ছিল তাঁদের বাণী। সেই বাণী নূতন শ্রদ্ধা নিয়ে, নূতন বোধি নিয়ে, নূতন আবেগ সহকারে আমাদের শুনতে হবে। ব্রহ্মচর্যের অপন্নকারিণী নানা প্রকারের অপচেষ্টাকে পরাহত করে যুগে যুগে ভারতের স্মৃতি, ধৃতি, বুদ্ধি, মেধা ও মনস্থিতাকে জগৎ জয়ের ক্ষমতা নিয়ে পুনঃ পুনঃ আবির্ভূত হবে। এই বিশ্বাস আমাদের সুদৃঢ় হোক, পাশ্চাত্যের মরীচিকা দর্শনে আমরা যেন গড্ডলিকা প্রবাহে ভেসে না যাই। হরি ওম।